ওয়েলকাম টু ইরিবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের সদস্যের সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রাজল আবেদিন। পৃথিবীর যে প্রান্ত বসে এই ব্লগটি দেখছেন, আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম স্রষ্টার অপার মহিমায় কুশলে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। শুক্রিয়া। ইসলাম ইমান এহসানি আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমিন। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটির শিরোনাম হচ্ছে, যারা ইটালির দূতাবাস বাংলাদেশে অবস্থিত সেখানে আবেদন করেন এবং ভিসা রিজেক্ট হয়, যাদের আবেদন বাতিল হয়, তারা কীভাবে ইটালির ভিসা পেতে পারেন, সেই সুযোগটা কীভাবে কী কী পদ্ধতিতে আপনারা করবেন, সেটাই একটু বিস্তারিত এখানে বুঝিয়ে বলবো এই ব্লগে। ইটালির বিভিন্ন ধরনের ভিসা করেন, কর্মসংস্থান ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ইউনিফিকেশন ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, নানান ধরনের ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে মানুষ করে থাকে এবং রিজেক্ট হচ্ছে ইদানিং অনেক অনেক। তো সেই হিসাবে যারা হতাশাগ্রস্ত রিজেক্ট হওয়ার কারণে, তারা যে সুযোগটা পাবেন সেখানে এই আলোচনায় কথা বলবো। ইতালির সব ধরনের ভিসা পেতে সম্প্রতি যে হয়রানির অভিযোগ উঠেছে, কাগজপত্র সঠিক থাকার পরেও বাংলাদেশের ইতালির দূতাবাসের বিরুদ্ধে ভিসা না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং এটি গুরুতর। তবে ভিসা বাতিল হলেও ইতালির আইনে আপিল করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এতে ভিসা পাওয়ার অধিকার এবং গ্রহণযোগ্যতা বাড়বে বলেই ইমিগ্রেশন বিশেষজ্ঞরা মনে করছেন। কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, পারিবারিক ভিসার জন্য প্রতিদিন শত শত মানুষ আবেদন করেন ঢাকার ইতালিয়ান দূতাবাসের বিএফএস গ্লোবাল এজেন্সির মাধ্যমে। তবে সব কিছু আগে ঠিকঠাক থাকলেও 2022 পর্যন্ত 2023-এর আগস্ট মাস থেকে প্রতিদিনই বাংলাদেশিদের গড়ে 90% ভিসা রিফিউজড বা রিজেক্ট করছে ইতালিয়ান দূতাবাস। এই বিষয়ে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস থেকে নো লাস্তা বা পারমিট নিয়ে ভিসার জন্য ইতালিয়ান দূতাবাসে আবেদন করেন বাংলাদেশিরা। প্রতিটি ভিসা রিফিউজ করার পর ভিসা প্রার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয় 60 দিনের মধ্যে আপিল করার অনুমতিপত্র। মানে আপনাকে আমরা রিজেক্ট করলাম, আপনি আপিল করতে পারবেন সংশ্লিষ্ট সলিসিটর দিয়ে উইদিন 60 ডেজ, অর্থাৎ 60 দিনের মধ্যে বা 2 মাসের মধ্যে। তো সেই সুযোগটা কাজে লেগে কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলেও মালিকপক্ষ ইতালীয় আদালতে দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী আপিল করতে পারেন। ইতালিয়ার আদালতে আপিল করার সুযোগ পায় মালিকপক্ষ। তবে ঢাকার ইতালিয়ান দূতাবাসকে আবেদনকারীদেরকে ভিসা দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন আদালত। তবে এতে দীর্ঘসূত্রিতার পাশাপাশি পোহাতে হয় এক ধরনের ভোগান্তি বা যারা আবেদনকারী। ভিসার আবেদন বাতিল হলেও সঠিক নিয়ম মেনে ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইতালির আদালতে আপিল করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। কিছুটা সময় এবং অর্থ ব্যয় হলেও এতে বাংলাদেশীয় আবেদনকারীদের ভিসা পাওয়ার অধিকার এবং গ্রহণযোগ্যতা বাড়ে বলে তারা সতর্ক করেন বা পরামর্শ দেন। তো এখানে যে বিষয়টি কথা বলছি, সেখানে যদিও আসলে প্রথমেই দুশ্চিন্তা রিজেক্টের বিষয় আসে, ভিসা দেয় না 90% মানুষদের। তারপরে আমি বলবো ভিসা পাওয়ার গ্রহণযোগ্যতা তবেই হবে। আপনার হতাশা না করে আপনারা সংশ্লিষ্ট লোকের মাধ্যমে বা অর্থাৎ ইটালিতে অবস্থিত কোম্পানির যে মালিক রয়েছে ওনার মাধ্যমে আপিল করেন। সেখান থেকে কোর্ট যদি রায় দেয় পজিটিভ, তাহলে এই রায়ের কপি সংশ্লিষ্ট দূতাবাসকে পাঠাবে ইতালিয়ান মালিক কর্তৃপক্ষ আপনার হয়ে। তখন আপনারা সেখান থেকে আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে। এতে করে আপনারা ওই আগের মতোই বিমান টিকিট কেটে সেনজেন ইন্স্যুরেন্স করে আপনারা এখানে যারা ওয়ার্ক ভিসায় আসবেন, তারা অবশ্যই জেনুইন যেন হয় ম্যান পাওয়ারটা যে করায়। বাংলাদেশে অল্প টাকা লাগে ম্যান পাওয়ারও অনেক এজেন্সি মানে অসাধু কর্মকর্তারা নকল করে একটা সিল মেরে দিয়ে দেয় ডুপ্লিকেট। কিন্তু কখনোই এই ভুলটা করবেন না। আপনারা নিশ্চিত হয়ে যান যে এখানে যে সিলটা দিয়েছে, আপনারা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যে সিলটা দেয়, এই সিলটাও আপনারা সঠিক কিনা সেটা কর্মসংস্থান ব্যুরো বাংলাদেশ কাকরাইল অফিস, সেখান থেকে বা সংশ্লিষ্ট যে কর্মচারী অফিস রয়েছে তার মাধ্যমে আপনারা যাচাই করে নেবেন সব কিছু ডকুমেন্ট একদম A to Z ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে আপনারা বিমানে মানে টিকিট কেটে ইন্স্যুরেন্স তো অবশ্যই করবেন, করে আপনারা ব্যাগেজ আপনারা ইটালিতে আসবেন। আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।